এটা হচ্ছে 2 দিনের মিক্সড একটা ভিডিও। তো ওই 2 দিন কই গিয়েছিলাম অ্যান্ড কি করেছিলাম এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমার ফোনে প্রায় অনেক মাস আগের করা অনেকগুলি ভিডিও জমা, তো ওগুলি একটা একটা করে এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা ছিল অক্টোবর মাসের ফার্স্টের দিকে। তো ওই দিন আমি ভার্সিটিতে গিয়েছিলাম প্রায় সকাল 9টার দিকে, কারণ ওই দিন আমার ভাইভা এক্সাম ছিল। ওই দিন প্রায় সবাই শাড়ি পরে গিয়েছিল, কিন্তু আমি জামা পরে গিয়েছিলাম, কারণ আমি শাড়িতে তেমন একটা কমফোর্টেবল ভাবে চলাফেরা করতে পারি না। এক্সাম শেষ করে বাসায় আসতে আসতে প্রায় দুপুর 1টা বেজে যায়। তো বাসায় এসে ফার্স্টে শাওয়ার নেই, দেন এদিকে লাঞ্চ করি। ওই দিন একদম গরুর মাংস একদম ভুনা করে রান্না করা হয়, আর গরুর মাংস এভাবে ভুনা খেতে অনেক বেশি মজা হয়। আর গরুর মাংস থাকলে আমি তেমন আর কোনো তরকারি নিই না, একদম গরুর মাংস দিয়ে সব খাবার খেয়ে ফেলি। তো বোম্বাই মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে ওই দিন খেয়েছিলাম, আর বোম্বাই মরিচটা ওই দিন অনেক বেশি ঝাল ছিল, তো অনেক বেশি ঝাল লাগছিল। তাই এদিকে একটু আইসক্রিম খাচ্ছিলাম, আর দেন এদিকে বিকাল বেলা উঠে দেখি মোমো বানানো হচ্ছিল। আর আমাদের বাসার সবারই মোমো অনেক বেশি পছন্দ। মোমো পছন্দের মেন কারণই হচ্ছে এই সসটা। এদিকে কাঁচা মরিচ, ধনেপাতা, রসুন, বোম্বাই মরিচ, চিনি, লবণ, লেবু এই সব কিছু দিয়ে এই সসটা বানানো হয়। আর এই সসটা দিয়ে মোমো খেতে অনেক বেশি মজা লাগে, যে অনায়াসে 5টা-10টা মোমো একদম খেয়ে ফেলা যায়। আমরা বেশিরভাগ রেস্টুরেন্টের থেকে বাসার মোমোটাই বেশি খাই, কারণ আমাদের বাসার মোমোটাই বেশি ভালো হয়। ভিতরে অনেকগুলো পুর থাকে, আর এই সসটা দিয়ে ডিপ করে খেতে তো একদম অনেক বেশি মজা লাগে। আর যখন আমাদের বাসায় মোমো বানানো হয় প্রায় 40 থেকে 50টা মোমো একসাথে বানানো হয়, কারণ আমরা মানুষও বেশি আর আমরা সবাই মোমো খেতে অনেক বেশি লাইক করি, যেই কারণে অনেকগুলি মোমো একসাথে বানানো হয়। কিন্তু মোমো বানানোটা একটু টাফ, কারণ এদিকে রুটি বেলতে হয়, দেন এগুলিকে আবার শেপ দিতে হয়, তারপরে আবার এগুলি স্টিম করতে দিতে হয়। তো এই জন্য অনেকদিন পর পর আমাদের বাসায় মোমো বানানো হয়, আর যখনই বানানো হয় একসাথে অনেকগুলি মোমো বানানো হয়। আর ওই দিন নিঝরার জন্য একটা কেকও আনা হয়েছিল, যেহেতু ওই দিনই ওর এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছিল, আর ও A+ পেয়েছে, যেই কারণে সাথে একটা কেকও আনা হয়। তো এটাই ছিল ওই দিন বিকেলে স্ন্যাক্স, অনেকগুলি মোমো সাথে হলো কেক। তো তারপরে এইদিকে নিঝরা হাত মিহাতকে নিয়ে কেক কাটছিল, কারণ ওরা দুজন সবসময় কেক কাটতে অনেক বেশি লাইক করে। তো একদম রাতে আমরা মোমো খেতে বসেছিলাম, আর ওই দিন অনেকগুলি মোমো একসাথে খেয়েছিলাম প্রায় 10টার মতো। তো এই কারণে রাত্রে আর ডিনার করিনি, কিন্তু মোমোটা অনেক বেশি মজা হয়েছিল। স্পেশালি এই সসটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল, কারণ সসটার মধ্যে অনেকগুলি রসুন ছিল, যেই কারণে একটা ভালো একটা স্ট্রং ফ্লেভার আসছিল। আর আহাদ মিহাদও আমাদের সাথে অনেকগুলি মোমো খেয়েছিল। দেন তারপরের দিন সকালবেলা, তো সকালবেলা উঠেই দেখি এদিকে একদম ক্লাউডি একটা ওয়েদার হয়েছিল, আর ওই দিন ঘুমের থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। তো ওঠার পরে এইদিকে কালকের যে লেফট ওভার কেক ছিল ওগুলি খাচ্ছিলাম, কারণ রাত্রে তেমন একটা কেক আর খাওয়া হয়নি। দেন এইদিকে তারেক মেহতা দেখছিলাম, কারণ আমরা এই আগের এপিসোডগুলি বারবার রিপিট করে দেখতে থাকি। তো দেন তারেক মেহতা দেখতে দেখতে একদম বিকেল হয়ে যায়, আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। দেন একটু পরে এদিকে আবার অনেকগুলি ফ্রুটস খাচ্ছিলাম, কারণ হলো যে ভাত খেতে ইচ্ছে করছিল না। তো তারপরে আমরা প্ল্যান করি, যেহেতু নিচ্ছরা A+ পেয়েছিল তার আগের দিন, তো এই জন্য তারপরের দিন আমরা একটু রেস্টুরেন্টে যাই। তো এদিকে সিনথিয়া, আমি, নিচ্ছরা, আহাদ, মিহাদ সবাই গিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম অন্য কোনো রেস্টুরেন্টে যাব, কিন্তু দেন ভাবলাম লেভেল 7-এ সবসময় ভিড় কম থাকে, তো এই জন্য লেভেল 7-ই যাই। কিন্তু ওই দিন কেন জানি লেভেল 7-এও অনেক বেশি ভিড় ছিল। মেইনলি ওকেশন ছাড়া তেমন একটি রেস্টুরেন্টে ভিড় থাকে না, কিন্তু ওই দিন ভালোই রাশ ছিল। তো আমরা এদিকে একটা কম্বো অর্ডার করি। তো এদিকে ফার্স্টে স্যুপ ছিল, স্যুপের সাথে ছিল অন্থন, তো স্যুপটা ভালোই ছিল। দেন এদিকে ভেজিটেবল ছিল, রাইস ছিল, তারপরে সসেসের একটা কারি ছিল, চিকেন কারি ছিল, আর সাথে ছিল চিকেন ফ্রাই। তো এই সসেসের কারিটা দিয়েই ফার্স্টে খাওয়া শুরু করলাম, কারণ এর আগে আমার সসেসের কারি খাওয়া হয়নি। তো এটা ভালোই মজা ছিল। দেন সবকিছু দিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এদিকে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, কারণ এই সেই অনেক মানুষ ছিল, যেই কারণে কেউই ছবি বা ভিডিও করতে যায়নি। তো ওই দিন বাসায় আসতে আসতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল, অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। আর এদিকে সবসময় লিফটে ওঠার সময় আদমিয়াদের ঝগড়া লেগে যায়, কারণ ওদের মধ্যে চলতে থাকে যে কে সুইচ টিপ দিবে। তো এটা নিয়ে দুইজন অনেক বেশি ঝগড়া করে। তো ওই দিন মিডনাইটে অনেক বেশি ক্ষুধা লেগে যায়, যে কারণে নির্ঝরা রাত্রে 2টা বাজে নুডলস বানিয়ে নিয়ে আসে আমাদের জন্য। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।